মনে আছে হিস্ট্রিতে একটা কোয়েশ্চেন আসতো মুঘল বংশের পতনের কারণ। এখন মোস্ট ট্রেন্ডিং অ্যাটলিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল টিএমসির পতনের কারণ। টিএমসির পতনের কারণে কিন্তু অনেকগুলো স্টেপের মধ্যে সব থেকে উপরে হাইলাইটেড স্টেপ বলা হচ্ছে অভিষেক ব্যানার্জির ইন্টারফারেন্স। অভিষেক ব্যানার্জি নিজেকে অবভিয়াসলি যুব নেতা বলে ঘোষণা করেন, বাট হি ইজ নট ইন 20 or 30, আই থিঙ্ক হি ইজ 40+%, বাট স্টিল যদি রাহুল গান্ধী যুব নেতা হতে পারে তাহলে অভিষেক ব্যানার্জি কেন না। এবার অভিষেক ব্যানার্জিকেই এই টিএমসির পতনের কারণ বলা হচ্ছে, কারণ মমতা ব্যানার্জির মধ্যে যে একটা হয় না যে নিজের লোক, শি ইউজ টু ডু মা মাটি মানুষের গভর্নমেন্ট, অ্যান্ড মমতা ব্যানার্জি ওয়াজ ভেরি মাচ রিচেবল অ্যাজ এ পার্সন। কারণ আমি মমতা ব্যানার্জির সাথে একবার দেখা করেছিলাম লং এগো ওয়েন শি বিকেম লাইক চিফ মিনিস্টার। মমতা ব্যানার্জি একজন এমন একটা পার্সন যে সবার সাথে মিশে যায়। আমি কিন্তু মমতা ব্যানার্জির খারাপ গুণ বা ভালো গুণ নিয়ে কথা বলছি না, অ্যাজ এ হিউম্যান দ্য বিহেভিয়ার শি ডাজ ফর আদার্স। তো মমতা ব্যানার্জির মধ্যে একটা ব্যাপার আছে যে তুমি যেটাই করো না কেন তুমি তো আমারই লোক। আর অভিষেক ব্যানার্জির মধ্যে একটা অ্যাটিটিউড প্রবলেম আছে, যেটা অনেকে বলছে দ্য রিজন টিএমসি এইভাবে হেরেছে। কারণ বিজেপি নিজেও বুঝতে পারেনি বিজেপি এই মার্জিনে জিতবে। বিজেপি এক্সপেক্ট করেছিল যেভাবেই হোক এবার তো সরকার বানাতেই হবে। আর আমি যেটা বলেছিলাম সুনীল বানসাল পুরো স্ট্যাটিস্টিক করেছে, এসআইআর না হলেও বিজেপির জেতাটা একটু ডিফিকাল্ট হয়ে যেত। কারণ এসআইআরের পরে গভর্নমেন্টের কাছে একটা ডেটা ছিল কত ভোটার, কোথায় ভোটার। মানে আমি 10টা লোককে দেখতে পাচ্ছি, কিন্তু 10টা লোকের যদি ভোটার আই কার্ড না থাকে, যদি তার মধ্যে একটা লোকের ভোটার আই কার্ড থাকে, তাহলে কিন্তু আমার কাছে ক্রাউড আছে, ভোটার নেই। তো টিএমসিতে আমরা দেখেছি এবার অনেক ক্রাউড ছিল, হোপফুলি ভোটার ছিল না। ভোটার থাকলে এইভাবে টিএমসি হারতো না। বাট যেটা আমি বলছিলাম টিএমসির পতনের কারণ আমারও মনে হয় যে অভিষেক ব্যানার্জি। তোমরা জানাবে তোমাদের কি মনে হয়।